আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আমি এখন বিরুলিয়া। এটি তুরাগ নদীর তীরে অবস্থিত, যা সাভার উপজেলার আওতাধীন। আমি বিরুলিয়ার পুরনো কিছু স্থাপনা আপনাদের দেখানোর চেষ্টা করব, আমার সাথেই থাকবেন। বিরুলিয়া তুরাগ নদীর তীরবর্তী ছোট্ট একটি গ্রামের নাম। ঢাকা শহরের অত্যন্ত কাছের এই বিরুলিয়া গ্রামে 10টিরও অধিক প্রাচীন ঐতিহ্যবাহী স্থাপনার জন্য সুপরিচিত। এই সুন্দর স্থাপনা দেখে যার কথা প্রথম মনে আসবে তিনি জমিদার নলিনীমোহন সাহা। জমিদার নলিনীমোহন সাহার পিতৃপুরুষদের আবাসভূমি ছিল এই বাড়িগুলো। সেখানে একসময় বসতি ছিল আদি ঢাকেশ্বরী বস্ত্রালয়ের কর্ণধারদের ধারা থাকতেন। ভবনগুলিতে বসবাস করতেন তৎকালীন তারকচন্দ্র সাহা, গোপীবাবু, নিতাইবাবু, যাদের কথা না বললেই না। বংশী, ধলেশ্বরী ও তুরাগ নদী পথে তারা ব্যবসা পরিচালনা করতেন। এখানে বসে তারা নিলাম কিনতেন আর পরিচালনা করতেন জমিদারির। বাড়িগুলোর ভগ্নদশা দেখতে পাচ্ছেন, কিন্তু ঐতিহ্য কারুকার্যময় এখনও দেখে কিছুটা বুঝতে পারছেন যে এই বাড়িগুলো একসময় কতটা চাকচিক্যময় ছিল। বর্তমানে স্থানীয় কিছু লোকজন এইসব বাড়িগুলো দখল করে বসবাস করছেন। পাশাপাশি এখানে অনেকগুলো বাড়ি। এটা বাড়ির পিছনের অংশ, পলেস্তারা খসে পড়েছে। এর পেছনেই তুরাগ নদীর অংশবিশেষ। কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে নলিনীমোহন সাহার পৈতৃক এসব বাড়িঘরের চিহ্ন। দোতলায় ওঠার সিঁড়ি। বর্তমানে দখলে আছে কোনো তালাবদ্ধ দেখতে পাচ্ছেন। এটাও ছোট্ট একটা কারুকার্যময় বাড়ি। বর্তমানে স্থানীয় একজন লোকের বসবাস করছেন। এটা বর্তমানে পুলিশ ফাঁড়ি হিসেবে ব্যবহার করা হচ্ছে। বিরুলিয়ার কথা বলতে গেলে প্রথম নলিনমোহন সাহা, তারপরে যদি আরেকজনের নাম আসে তিনি রজনীকান্ত ঘোষ। বিরুলিয়া জমিদার বাড়ির ইতিহাসে জড়িয়ে আছে রজনীকান্ত ঘোষের নামও। কথিত আছে প্রায় 100 বছর আগে জমিদার নলিনীমোহন সাহার কাছ থেকে 8,960 টাকা চার আনার বিনিময়ে রজনীকান্ত ঘোষ এই বাড়িটি কিনেছিলেন। তাই এই জমিদার বাড়ির নাম হচ্ছে রজনীকান্ত জমিদার বাড়ি। তবে এলাকার নাম যেহেতু বিরুলিয়া, তাই সবাই বিরুলিয়া জমিদার বাড়ি বলেই চেনে। অতীতে রজনীকান্তের অনেকগুলো বাড়ি থাকলেও বর্তমানে এই একটি বাড়ি অবশিষ্ট আছে। জমিদার রজনীকান্ত ঘোষের এই বাড়িতে বর্তমানে রজনীকান্ত ঘোষের বংশধরগণ বসবাস করেন। সংস্কার করে এখানে বসবাস উপযোগী করা হয়েছে। এখনও কালের সাক্ষী হিসাবে গ্রামের শেষ মাথায় রয়েছে শতবর্ষী একটি বিখ্যাত বটগাছ। বটগাছের নিচেই জমিদারদের শ্মশানঘাট। চারপাশে পানিতে টইটুম্বুর অবস্থায় দেখতে পাচ্ছেন। এই বটগাছটির ছবি ঢাকেশ্বরী বস্ত্রালয়ের প্রধান শোরুমে ঝোলানো আছে।
আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো গন্তব্যে।